আজকে আমরা এসি 237 পেজের যে ভূগোল প্রশ্নপত্রটি রয়েছে সেটি সলভ করব। তো চলো দেরি না করে শুরু করি। তার আগে তোমাদের সবার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি তোমরা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে এটি হবে আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্ন, পাললিক শিলা গঠিত হওয়ার সময় কখনো কখনো জল তার মধ্যে আবদ্ধ হয়ে থেকে যায়, এ ধরনের জলকে বলা হয় এটি হবে সহজাত জল। 3 নম্বর, সামুদ্রিক সঞ্চয়ের ফলে সৃষ্ট বাঁধের একাংশ যদি সমুদ্রে প্রক্ষিপ্ত হয় এবং অন্য প্রান্ত স্থলভাগের সঙ্গে যুক্ত থাকে তাকে বলে স্পিড। ক্যালিফোর্নিয়া যে জলবায়ু অঞ্চলটিতে অবস্থিত তা হল ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। গম্বুজাকৃতি পাহাড়ে কোন ধরনের নদী নকশার সৃষ্টি হয়? তো এটার অ্যান্সার হবে কেন্দ্র বিমুখ জল নির্গম প্রণালী। মৃত্তিকা পরিলেখের এ স্তর থেকে বি স্তরে পদার্থের অপসারণের পদ্ধতিকে বলা হয় এলুভিয়েশন। সংরক্ষণযোগ্য উদ্ভিদ ও প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে বলে রেড ডেটা বুক। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ হলো এটি হচ্ছে ভূপাল গ্যাস বিপর্যয়। উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ হলো নাইট্রোজেন। এটা মনে রাখবে, এনপিকে। ঠিক আছে, এটা মনে রাখবে সবাই। পরের প্রশ্ন, ক্যারিবিয়ান সাগরে ক্রান্তীয় ঘূর্ণবাদ যে নামে পরিচিত তা হলো হ্যারিকেন। যে কৃষি ব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল ফল শাকসবজির চাষ করা হয়ে থাকে তাকে বলে উদ্যান কৃষি। পর্যটন যে প্রকার অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত তা হলো তৃতীয় ক্ষেত্র। ভারতের প্রথম কার্পাস বয়ন শিল্প স্থাপিত হয় এটি হবে ঘুষুরিতে, রিষ্যায় নয়, ঘুষুরিতে কিন্তু। পরের প্রশ্ন, ভারতে নীল বিপ্লব যে উৎপাদনের সাথে জড়িত তা হলো মাছ উৎপাদনের সঙ্গে জড়িত। ভারতের বয়সলিঙ্গ অনুপাত নির্ণয়ের সূত্রটি হলো এই যে আমি এখানে করে দিয়েছি, তোমরা এটা মনে রাখবে, মোট নারী বাই মোট পুরুষ গুণন 100। ঠিক আছে। পরের প্রশ্ন, সোনালী পোশাকের কর্মীরা যে কাজে নিযুক্ত তা হলো এটি হচ্ছে পরামর্শ দান। কোনো শহরের মোট জনসংখ্যা 10 লক্ষের বেশি হলে তাকে বলে মহানগর। আমেরিকা যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট বিখ্যাত মোটর গাড়ি নির্মাণ শিল্পের জন্য। ওজোন স্তর ধ্বংসের জন্য যে গ্যাস প্রধানত দায়ী তা হলো ক্লোরোফ্লুরো কার্বন বা সিএফসি। ছত্তিশগড়ের প্রধান লৌহ আকরিক উৎপাদনকারী অঞ্চল হলো দাল্লি রাজহারা। সুয়েজ খাল সংযুক্ত করেছে ভূমধ্যসাগর ও লোহিত সাগর। তো এই ছিল আমাদের এমসিকিউ প্রশ্ন। এবার আমরা এসিকিউ প্রশ্নগুলোকে সলভ করব। প্রথম এসিকিউ প্রশ্ন, অন্ধ উপত্যকা কাকে বলে? কাস্ট অঞ্চলে সিঙ্কহোল বা সোয়ালো হলে প্রবিষ্ট নদীর উজানের দিকে ঊর্ধ্ব প্রবাহে ভূপৃষ্ঠস্থ নদীতে জলপ্রবাহের প্রবল নিম্ন ও উৎসমুখী ক্ষয় কাজের ফলে যে সুগভীর ও সংকীর্ণ কানাগলির মতো উপত্যকার সৃষ্টি হয় তাকে বলে অন্ধ উপত্যকা। পরের প্রশ্ন, সমুদ্র তটের কোন অংশ পশ্চাৎ তটভূমি নামে পরিচিত? তটভূমির পেছনের যে অংশে ঝটিকা তরঙ্গের জল পৌঁছায় তাকে বলে পশ্চাৎ তটভূমি বা সেই অংশটি পশ্চাৎ তটভূমি নামে পরিচিত। পরের প্রশ্ন, পূর্ববর্তী নদীর সংজ্ঞা দাও। প্রবাহ পথের উত্থান সত্ত্বেও যেসব নদী নিম্নক্ষয়ের মাধ্যমে তার পূর্বেকার গতিপথ বজায় রাখতে সমর্থ হয় তাদের পূর্ববর্তী নদী বলে। পরের প্রশ্ন, পেডিমেন্ট কিভাবে গঠিত হয়? বাজাদার ঊর্ধ্বসীমানায় বায়ু ও জলধারার ক্ষয় ও সঞ্চয় কাজের ফলে শিলাময় কিছুটা অবতল প্রকৃতির মৃদু ঢালু সমভূমি পেডিমেন্ট গড়ে ওঠে। গতিময় পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো? ভূ আলোড়নের ফলে ভূমিভাগের হঠাৎ উত্থান ঘটলে খাড়া ভূমিঢালে নদীর গতিশক্তি বৃদ্ধি পায় এবং নদী ব্যাপক মাত্রায় নিম্নক্ষয় করে, একে গতিশীল পুনর্যৌবন লাভ বলে। পরের প্রশ্ন, হিউমিফিকেশন কাকে বলে? হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে বলে হিউমিফিকেশন। শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা কাকে বলে? অতিরিক্ত লবণতার কারণে যে মৃত্তিকার জল উদ্ভিদ গ্রহণ করতে পারে না তাকে বলে শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তনের 2টি নিদর্শন লেখো। একটি হচ্ছে বিশ্ব উষ্ণায়ন, আরেকটি হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। শুষ্ক বিন্দু বসতি কাকে বলে? বন্যাপ্রবণ অঞ্চলে বন্যার হাত থেকে বাঁচার জন্য অপেক্ষাকৃত উঁচু অংশে বসতি গড়ে উঠলে তাকে বলে শুষ্ক বিন্দু বসতি। অতি জনাকীর্ণতা কি? কোনো দেশ বা অঞ্চলে প্রাপ্ত সম্পদের তুলনায় জনসংখ্যা বেশি হলে তাকে বলে অতি জনাকীর্ণতা।
পরের প্রশ্ন, পরিকল্পনা অঞ্চল কাকে বলে? পরিকল্পনা অঞ্চল হলো এমন কিছু অঞ্চল যেখানে অর্থনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে সংহতি ও ঐক্য লক্ষ্য করা যায়। উন্নয়নের সংজ্ঞা দাও। উন্নয়ন হলো এমন একটি প্রক্রিয়া যা মানুষের মধ্যে সক্ষমতা ও স্বাধিকারের ধারণা গঠন করে। পৃথিবীর দীর্ঘতম রেলপথ কোনটি? ট্রান্স সাইবেরিয়ান। আইসোটিম কাকে বলে? সমপরিবহন ব্যয়রেখাকে বলে আইসোটিম। দক্ষিণ ভারতের দুটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম লেখো। একটি হচ্ছে সালেম, যেটি তামিলনাড়ুতে অবস্থিত, আর একটি হচ্ছে বিজয়নগর, যেটি কর্ণাটকে অবস্থিত। বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ কাকে বলে? নিজ স্বাভাবিক পরিবেশের বাইরে কৃত্রিমভাবে বাসস্থল তৈরি করে প্রজাতির রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণকে বলে বহিঃক্ষেত্রীয় সংরক্ষণ। পরের প্রশ্ন, অন্তর্নিহিত সীমানা কি? মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাতের বার্ধক্য পর্যায়ে উষ্ণ ও শীতল সীমান্ত পরস্পর মিলিত হয়ে যে সীমানা গড়ে ওঠে তাকে বলে অন্তর্নিহিত সীমানা। এল নিনো কি? দক্ষিণ আমেরিকার পেরু ইকুয়েডর উপকূল এর অদূরে কোনো কোনো বছর ডিসেম্বর মাসে যে দক্ষিণমুখী উষ্ণ সমুদ্রস্রোত প্রবাহিত হয় তাকে বলে এল নিনো। হরপাবান কি? সুউচ্চ পার্বত্য অঞ্চলে অত্যধিক বৃষ্টি বা হিমবাহ সৃষ্ট হ্রদের জলে আচমকা বাঁধ ফেটে বন্যার সৃষ্টি হলে তাকে বলে হরপাবান বা ফ্ল্যাশ ফ্লাড। পরের প্রশ্ন, শুষ্ক কৃষি কি? বার্ষিক 75 সেমি এর কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে যে কৃষিকাজ গড়ে ওঠে তাকে বলে শুষ্ক কৃষি। শস্য প্রকারতা সংজ্ঞা দাও। প্রকৃত চাষের জমি ও মোট চাষের জমির অনুপাতের শতকরা হারকে বলে শস্য প্রকারতা। ডাব্লিউটিও এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত? এটি হচ্ছে জেনিভা, সুইজারল্যান্ডের জেনিভাতে অবস্থিত। তো এই ছিল আমাদের আজকের এমসিকিউ আর এসিকিউ প্রশ্নের সমাধান। তো তোমরা এগুলো সবাই সুন্দরভাবে নোট করে মুখস্থ করবে।